না হয়ে যায়। মায়েদের মাসে মাসে জোয়ার আসে, 7 দিনে পদ্ম গন্ধ হয়। পদ্মের মতো যার গন্ধ আছে তাকে বলা হয় পদ্মিনী। শাকের মতো যার আওয়াজ, এই পাড়ায় কথা বললে ও পাড়ায় চলে যাবে, তাকে বলা হয় শঙ্খিনী। আর আমার মতো ডবল যে মোটা মেয়ে ছেলে কাউকে ভয় করে না। রাস্তা দিয়ে হাজার পুরুষ আছে দেখবে নিজের রাস্তা নিয়ে নিজে চলে যায়, একবার দমদম করতে করতে নাকি বলছে মনে হচ্ছে জিসিবি মেশিন চলে গেল, এত তার পায়ের আওয়াজ। তাকে বলা হস্তিনী। আর চিত্ররানীকে 3 ঘন্টা 4 ঘন্টা আয়না সামনে, ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজগোজ করে নিজেকে সাজাইতে ভালোবাসে। রাস্তায় যখন যায় শাড়ির আঁচলটা আবার ঠিক করে, মনে হয় যে জানা এখনো সাজাটা ঠিক হয় নাই, নাকি বলছেন? তাকে বলা হয় চিত্রারানী। তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী আর চিত্রারানী, নাকি বলছেন? হ্যাঁ, মনটা চিত্ত, তাকে বলা হয় চিত্রারানী, হস্তিনী, শঙ্খিনী আর পদ্মিনী। তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও, ওরে আমার কাছে কথা নাও, জবাব নিয়ে বাবারে বাবারে। একটা গান ধরেছে, এই দেখুন আমি যখন আসছিলাম আমাকে বলছে এই দেখো গণেশের মা আসছে, বলছে না কি বলছে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে। ওরে জল লেগেছে মার ভেঙেছে, জল লেগেছে মার ভেঙেছে 3 দিনের কারণেতে, ও নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহুতে। কে কাকে বলছে জল লেগেছে বাকুড়িতে? তোমার প্রথমেই তো ভুল, আর চপে চুল, নাকি বলছেন? বাবা এর প্রথম কথাতেই ভুল, আর চপে চুল। হ্যাঁ বাবা, এই দেবতাদের কখনো রজ হয়? হয়েছে? যারা মালাধারী, তিলকধারী, যারা আমার বৈষ্ণবের দল, যারা তান্ত্রিক মতে সাধনা করেন, এদের কোনোদিন রজ হয়? দেবতাদের রজ হয়? হ্যাঁ, তাহলে এর প্রথমে গোড়ায় ভুল আর চপে চুল না? হ্যাঁ, 33 কোটি দেব দেবী হিসেবে এখনো পর্যন্ত আছে, এদের বাড়ও নাই কমানো নাই। আচ্ছা, দেবতাদের কোনদিন রজ হয় না, এদের লাল রজ নয়, এদের শ্বেত রজ। ওই জন্য দেখবেন বৃন্দাবনে সবাই বলে না, কীর্তনিয়ারা আসে দেখবেন 3 ঘন্টা গান করে 60,000 টাকা নিয়ে চলে যায়, আর কবি গানের বেলায় খালি কম, যত কমাইতে পারবেন। হ্যাঁ, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কি কথা দাদা বলে না, এই গোপীদের হচ্ছে শ্বেত রজ, শেষ সত্তা, এদের লাল রজ নয়। তাই তুমি বলছো নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, তা কেন বলিস তোমাকে বাকুড়িতে জল লেগেছে? আর যদি বা বাকুড়িতে জল লেগেছে, তাহলে এই যে শিব, ওই দেখুন ত্রিশূলখানা ঘাড়ে করে নিয়ে বসে আছে, ঝোল্লা পেতে চাই, দেখুন 3 কোনা ঝোল্লা, অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছে। তোমাদের যদি এত মাল থাকলো, তাই নারীর কাছে তোদের ভিক্ষা করা কি দরকার? হ্যাঁ, কি বলছেন? রাবণ রাজা করেছিল সীতার দ্বারে, কি বাবা পঞ্চবটির বনে করে নাই কুঠুরিতে? রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছে, করে নাই? বৃন্দাবনের গোমা ঢিলায় কলিযুগে বৈষ্ণবদের জ্বালায় আর মনে করুন ঘরে থাকার বাগ নাই, নিতাই গৌর হরি বলে সকালবেলা কতগুলো ভিখারি তৈরি করে দিয়েছে, গৌর হরি করে নাই? চিন্তা করে দেখুন তো, তুমি যে বলছো আজকে কথাগুলা কি বলছো, কাকে বলছো, কোন বিষয়ে বলছো, একটুখানি ভালো করে ভেবে দেখো। যদি মাল তোমাদের সব থাকবে, কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, ওরে বলো কথা দেখি আমার কাছে। এইবার আমাকে বলছে তুমি আমাকে কি দিয়েছো? আমি তোমাকে কুল দিলাম, মান দিলাম, টাইটেল দিলাম, যশ দিলাম, খ্যাতি দিলাম। আমাকে বলছে বিধবা ভাতা দিয়েছে, লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। কে দিয়েছে ওটা? এই ওরা ভাতা পায় না, বহলা ভাতা 400 টাকা করে বেটা ছেলেরা পায় না? পায় না আপনাদের এলাকায়? তা লক্ষ্মী ভান্ডারটা করে দিয়েছে, এতে তোমার কি হয়েছে? আরে তোমার নারায়ণ ভান্ডার চালু হলো না কেন? আগে লক্ষ্মী ভান্ডার চালু হলো কেন? কি বলছেন?
সরকার যদি এতই দেখলো তাহলে পরে আগে লক্ষ্মী ভান্ডার হইলো কেন, আগে নারায়ণ ভান্ডার চালু করো। দেখি কেমন বাপের বেটা। জীবনে হবে না। মেয়ে ছেলের আগে সব সময় দেখবেন আগেকার দিনে বিয়ে হইতো যখন, এর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে বউটাকে আগে দেয়, তাই না? আরে বডিগার্ডের মতো পিছনে থাক, বডিগার্ড দিয়েছো, হাই বলো বউ চলো, হাই বলো করতে করতে। এখনো পর্যন্ত মারুতিতে বা দেখবেন যে কোনো গাড়িতে বউ যখন যায় আগে যায়, যায় না? আর পিছনে ভদ্রলোক বসে থাকবে, আর সেই একটা কি বলবো ওটাকে গিট ছড়া দিয়ে ও মা মেয়েরা আগে যায়। হ্যাঁ, আরে এ পুরুষটা তখন একে টাইম টাইমতে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মেয়েটা মানে মেয়েটাই তো ইঞ্জিন এখনকার বর্তমানে, আর পিছনে টলি পড়ে আছে, বুঝতে পারছেন? টানাটানি করছে। আমি কি বলিব ভাবের কথা, তাই তোমার কাছে বলি কি দিলাম আমি। আমাদের ইন্দিরা গান্ধী জানেন মহাজ্ঞানী, তার স্বামী ছিল ফিরোজ শাহ ভাই। একদিন ইন্দিরা গান্ধীর পদবি নিয়ে আপনাদের জানাই, আমার ফিরোজ গান্ধী হয়ে গেল বিচার করা চাই। আমি তোমাকে টাইটেল দিলাম শোনো মহাশয়। দিনাই ইন্দিরা গান্ধীর স্বামী কে ছিল ফিরোজ শাহ, পরে হলো ফিরোজ গান্ধী। কি গো দাদা, তাহলে আমি তোমাকে টাইটেল দিয়েছি, কুল দিয়েছি, মান দিয়েছি, যশ দিয়েছি, খ্যাতি দিয়েছি, দি নাই? তাহলে আমি তো তোমাকে দিই নাইটা কি? আমি তো সব দিলাম। প্রথমে এইখানটা স্ট্যাম্প মেরে দিলাম। ঠাকুর মশাই যেদিন বিয়ে পড়ে দেখবেন, যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল, আমাকে দিয়ে তোমার করে নিলাম। তুমি আবার মুচ্ছদি করে বলছো তুমি আমাকে কি দিয়েছো। আর যেদিন আচ্ছা আমি ধরুন আপনাদের এলাকায় ভালো ভালো সুন্দর জায়গা, কোন জমিদার ব্যক্তি যদি কাউকে দুর্গা ঠাকুর আনার জন্য কি কার্তিক ঠাকুর আনার জন্য কি কালী ঠাকুর আনার জন্য একটা ভূমি দান করলে, তো জমিদান 10 বিঘে জমি দিয়ে দিলেন, কাগজ কলম সব করে দিলেন। আচ্ছা সে যদি আবার 20 বছর পরে বললে যে ঠাকুরের জিনিস, ওই জিনিস আমাকে ফেরত দিতে হবে, তাহলে সে মানুষের মতো কথা আছে তার? তাহলে যখন তুমি শাঁখা দিলে, সিঁদুর দিলে, লোহা দিলে, এইখানে তোমার কাছে আমার একটা জানার জিনিস থাকলো, বিষয় আমার জিজ্ঞাসা নয়, প্রশ্ন নয়। তাহলে যেদিন তোমরা চলে যাও আবার ওই 5খানা মাল তোমরা নিয়ে চলে যাও কেন? যেদিন স্বামী মরে যায় বলে হাড়ি নাই তো বিজে নিয়ে কি দরকার, শাঁখা সিঁদুর ফেলে, লোহা ফেলে, পলা ফেলে, লাল পেড়ে শাড়ি ওর মাথা শীতেনে দিতে হয়, নাহলে পায়ের তলায় দিতে হয় না, কি বলছেন? তাহলে মাল যখন দিলে আবার দিয়ে কেন ফেরত নিয়ে মাল দিয়ে ফেরত নিলি কেন? তোমরা মরে গেলে আমরা শাঁখা ফেলি, সিঁদুর ফেলি, পলা ফেলে দিয়ে সাদা কাপড় পরে বকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই, মাছ খাই না, মাংস খাই না, হয়ে আমরা নারী কত কষ্ট করে একাদশী ব্রত করি, করি না? আর আমরা যেদিন মারা যাই সেদিন ওরা কি ফেলে দেয়, কি ফেলে দেয় গো? হ্যাঁ, কি ফেলে? কিছু ফেলে? ও যদি মারা যায়, মরে যায়, বলবো অরুণ মরে গিয়ে তোর বউটা বিধবা হয়ে গিয়েছে, হ্যাঁ কি? হ্যাঁ কি না? তাহলে আমি যদি মরে যাই বলবো অম্বিকা মরে গেছে, তাহলে অরুণ কেমন করে বিধবা হয়েছে? চেন্নটা কি, ভালোটা কি, কি ফেলে দাও? আমরা তোমাদের জন্য বলে অনেক কিছু ফেলি। শোনা শোনা যোগ পুরুষ আজ কথা বলি, তোমার কাছে বলি কথা বলিয়া জানাই, তাহলে তোমার যাহা প্রশ্ন ছিল মিথ্যা বলি নাই। ওরে আমার কাছে যা কথা জিজ্ঞাসা করিলে আমি জ্ঞান ভান্ডার থেকে উত্তর দিলাম, জানাই কথা। আর কোন প্রশ্ন আছে কিছু? আচ্ছা হ্যাঁ কি না বলুন। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, আমি বেশি বলবো না, নাকি বলছেন? হ্যাঁ আচ্ছা কি জিজ্ঞাসা করেছিল বলুন নাকি? নারী মানে পারি না। তুমি আমাকে কি দিয়েছো? তোমাকে 5খানা জিনিস দিলাম, তুমি বিনিময়ে আমাকে কি দিলে? তোমায় মান দিলাম, টাইটেল দিলাম, গোত্র দিলাম, কিন্তু আমি তো তোমাকে দিয়েছি না, কি বলছেন? আমি তোমাকে কি দিই নাই? আমি তোমাকে সব দিয়েছি না, কি বলছেন? হ্যাঁ প্রথমে দিয়ে দিয়েছি আমি তোমাকে। তাহলে তুমি যখন আমাকে দিলেই দেখবেন এই পৌষ মাসের দিনে যাদের, পৌষ মাসের দিনে যাদের বউ মরে যায় তাদের দুর্দশাটা কেমন হয়েছে দেখুন না, কি বলছেন? হ্যাঁ সে দেখেছেন মদা কুকুরগুলা ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, কোনো জায়গায় কিছু পায় না, দিয়ে কারো ঘরের উড়ুলিতে গিয়ে চুপ করে শুয়ে থাকে দেখবেন, আর যে যা পায় সে তাই বাড়ি মারে না, কি বলছেন? হ্যাঁ ল্যাজ গোটাতে গোটাতে চলে যায়। তাহলে তোমাদের যদি বউ মরে যায় পৌষ মাসের দিনে কেমন দুর্দশা হবে তুমি ভেবে দেখেছো? আমি নারী মানে পারি না, তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে
এবার এইবারে কিছু কথা তোমারে জানাই, ওরে আমার পাল্লাদারে সদয় আমার ঠাই। বিনিময়ে তুমি যখন জিজ্ঞাসা করিলে ঢিল ছুড়লে পাটকেলটা খেতে হবে, জানাই কথার মূলে। বলো দেখবেন 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে, এই হরে গোটা কে বাবা? সব গোটা মেয়েছে, তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জুরি যারা পড়েছেন মাঝে মাঝে গায় না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপী তাপী উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে, কত পাপী তাপী উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে, হরিনামে মাতোয়ারা, ওই দেখ হরিনামে মাতোয়ারা সারা বোঝোদা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই না প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিল। মালটা ছিল কোথায়? কিশোরী ভান্ডারে, নাকি বলছেন? হ্যাঁ, কিশোরী মানে কি মেয়ে ছেলে তো, বেটা ছেলে তো নয়। তাহলে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিল। আচ্ছা, নাম দিতে গিয়ে বলো কেন নিতাইয়ের মাথা ফেটে গেল, নিতাইয়ের মাথা ফেটে গেল, হ্যাঁ বাবা, শুধু কি নিতাইয়ের মাথা ভাটা না ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ভাটা গো? হ্যাঁ, এক নিতাইয়ের মাথা ভাটা নয়, জগতে যত নিতাই আছে সবারই মাথা ফাটাই আছে, সবার মাথা ফাটাই আছে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবার সবাই। মাথা ফাটাই আছে। বেশি রং লাগিয়ে চলে গেলে হবে না, কারণ রঙে রঙে আপনাদেরকে ছাপিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? এটা তো কবি গান, এটা তো আর পঞ্চরস নয় আর বাউলও নয়, নাকি বলছেন? তাহলে ক বয়সী কবি, কয়েতে কল্পনা, বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। তাহলে কবি গানের মধ্যে শুধু গান নয়, একটুখানি জ্ঞান থাকা দরকার। আমার মায়ের এখানে গান শুনতে এসছে বাবার দল, কেউ দেখবেন মেয়ে এসছে বাপ বিচিতেও গান শুনতে এসছে, নাকি বলছেন? কেউ আবার মা বেটায় গান শুনতে এসছে। তাহলে গানটাকে এমন জায়গায় রাখতে হবে জানো মান সম্মান দুই দিকে বজায় থাকে, নাকি কি বলছেন? একটা ছোট্ট বড় কথা বলবো, সে কই আমার মালটা কোথায় গেল, এখন আসে নাই তো। এই রকম জানেন 60 বছরের বুড়ো আর আমার মোটামুটি ধরুন এই 35 বছর বয়স হয়ে গেল, এর সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমার বাবা মা। তা আগেকার দিনে দেখবেন ওই শাশুড়িদেরও বাচ্চা হইতো আর বেটার বউদেরও হইতো, নাকি বলছেন? আগেকার যুগে কটা হইতো? কারো 11টা 13টা 14টা 20টা 25টা করে নিত, নাকি বলছেন? আর এখন তো নেবে না, সভ্যতা যুগ, হামারা দো মেরা দো, মানে আমরা দুজনা স্বামী স্ত্রী আর আমাদের দুটো ছেলে মেয়ে, নাকি বলছেন? সুখী পরিবার, সুখী পরিবার নয়, সুখী পরিবার নয় বলুন তো। তা কি বলবো, এবার আমার মায়ের ছিল বুঝতে পারছেন 13টা ছেলে মেয়ে, 13টা ছেলে মেয়ে। এমন সময় আমার মা বলছে, ওরে অম্বিকা তোর বড় জামাই বাবুকে একটুখানি ফোন করে খবর দে। মানে কেন? বলছে আমি এখন বেঁচে আছি, জামাইকে বড় জামাই যোগের জামাই